এখন চোখ রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে। হায়দ্রাবাদের এক বেসরকারি হাসপাতালে ভয়াবহ আগুন। আজ সন্ধ্যায় মেহেদীপত্তনমের কাছে গুদিমালকাপুরের অঙ্কুরা হাসপাতাল ভবনে আগুন ধরে যায়। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগুন বিধ্বংসী। শনিবার বিকেল 5:30টার দিকে হাসপাতালের উপরের তলায় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে এই ঘটনা ঘটেছে। হাসপাতালের ম্যানেজমেন্ট পুলিশকে অবহিত করেছিল যে কেপ পাল্টে দমকল বিভাগকে সতর্ক করা হয়েছিল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শনিবার সন্ধ্যায় মেহেদীপত্তনমের কাছে গুদিমালকাপুরের অঙ্কুরা হাসপাতাল ভবনে আগুন লেগেছে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আশেপাশের ফায়ার স্টেশন থেকে মোট 5টি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে দমকল কর্মীরা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতাল ব্যবস্থাপনা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের কাছাকাছি কক্ষে থাকা রোগীদের সরিয়ে নেওয়া হয়েছিল। আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করছি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শনিবার সন্ধ্যায় মেহেদীপত্তনমের কাছে গুদিমালকাপুরের অঙ্কুরা হাসপাতাল ভবনে আগুন লাগে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে জানা যাচ্ছে শনিবার বিকেল 5:30টার দিকে হাসপাতালের উপরের তলায় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে এই ঘটনা ঘটেছে এবং আশেপাশের ফায়ার স্টেশন থেকে মোট 5টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে কিছুটা। এবং জানা যাচ্ছে হাসপাতাল ব্যবস্থাপনা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের কাছাকাছি কক্ষে থাকা সমস্ত রোগীদের সরিয়ে নিয়েছে আগেই। সবচেয়ে বড় খবর, শনিবার সন্ধ্যায় মেহেদীপত্তনমের কাছে গুদিমালকাপুরের অঙ্কুরা হাসপাতাল ভবনে আগুন লেগেছে। ভয়াবহ আগুন, এখনো পর্যন্ত তবে হতাহতের কোনো খবর নেই। জানা যাচ্ছে আজ বিকেল 5:30টার দিকে হাসপাতালের উপরের তলায় শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে এবং আগুন ছড়িয়ে পড়ে গোটা ভবনে। হাসপাতাল ম্যানেজমেন্ট পুলিশকে অবহিত করেছিল এবং দমকল বিভাগকেও সতর্ক করা হয়েছিল। আশেপাশের ফায়ার স্টেশন থেকে মোট 5টি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পৌঁছেছে। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। আমরা বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি বাপি। বাপি, কি করে আগুন লাগলো? এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা, কি জানা যাচ্ছে? বিস্তারিত জানাও আমাদের। একেবারে নিয়ন্ত্রণ আনার জন্য চেষ্টা চলছে, দমকল কর্মী এই মুহূর্তে করছে। যেটা আমরা জানতে পারছি, এটা হায়দ্রাবাদের যেটা মেহেদীপত্তনম যেটা আছে, যেটা অঙ্কুরা হাসপাতাল, এটা আমরা দেখতে পাচ্ছি, বিল্ডিংটা দেখতে পাচ্ছি, ভয়াবহ অগ্নিকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সবথেকে বড় খবর যেটা হচ্ছে যে টপ ফ্লোর থেকে দেখা যাচ্ছে, টপ ফ্লোর থেকে যে আগুনগুলো নিচে পড়ছে, নিচে যে কার পাচ্ছে, যত পার্কিং আছে, একটা পার্কিং এর মধ্যে যত বারবার চেষ্টা করছে। তারপরে এই মুহূর্তে জানা যাচ্ছে শর্ট সার্কিট হওয়ার পরে এই আগুন, ভয়াবহ আগুন দেখা যাচ্ছে। সুনামি, বুঝতে পারছি এই যে হাসপাতালে আগুন ধরেছে সেখানে তো আরো অন্যান্য রোগীদের থাকার কথা, কেউ কি হতাহত হয়েছেন, কোনো খবর পাওয়া গিয়েছে? খবর সূত্রে জানা যাচ্ছে এটা যেভাবে যে হাসপাতাল যে যারা ম্যানেজমেন্টে যারা আছে, ওরা টপ ফ্লোরে যত প্যাসেন্টগুলো ছিল সবাইকে বার করার জন্য চেষ্টা চলছে। তারপরে এখন অব্দি সমস্ত মোটামুটি প্যাসেন্টকে বার করা হয়ে গেছে। তারপরে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে এখন অব্দি 5খানা দমকল ওখানে হাসপাতাল চত্বরে পৌঁছেছে। সুনামি, আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে? হয়নি, এই ঘটনাটা ঘটেছে 5:30 নাগাদ। তারপর থেকে দমকল কর্মী এসে তারপরে আগুন নেভানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ বাপি। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, অঙ্কুরা হাসপাতাল, হায়দ্রাবাদের অঙ্কুরা হাসপাতালে এই ভয়াবহ আগুনের ঘটনাটি ঘটে 5:30 নাগাদ এবং ইতিমধ্যে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং হতাহতের কোনো খবর নেই। জানা যাচ্ছে এই আগুন শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।